দক্ষিণ এশিয়ার সার্কভুক্ত দেশগুলোতে ক্ষমতার অপব্যবহার দুর্নীতির কারণে জনগণের অসন্তোষের ফলে ছাত্র জনতার গণ অভ্যুত্থান ঘটে। বিশেষ করে জুলাই মাসে গণ অভ্যুত্থানগুলো ঘটে, যেমন নেপালে পুলিশের নিপীড়ন নির্যাতন সহ্য করে ছাত্র জনতা নেপাল সরকারকে পদত্যাগ করতে বাধ্য করেন। একই দ্বারা শ্রীলঙ্কার জনগণ ক্ষমতাসীন সরকারের দুর্নীতি, অন্যায়, অত্যাচারের বিরুদ্ধে ছাত্র জনতা ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন করে সরকারকে পদত্যাগে বাধ্য করেন এবং শেষ পর্যন্ত সরকার পালিয়ে যান। বাংলাদেশের জুলাই মাস এখন অতি প্রিয় হয়ে উঠেছে। কারণ হিসেবে এই দেশের মানুষ সকলেই জানে সরকার ক্ষমতা থাকাকালীন 17 বছর দেশে যে দুর্নীতি, অর্থ লুটপাট করেছেন তার বিরুদ্ধে ছাত্র জনতা ঐক্যবদ্ধ হয়ে গণ আন্দোলন করেন এবং শেষ পর্যন্ত রক্ত আন্দোলনের মুখে শেখ হাসিনার সরকার পদত্যাগ করে পালিয়ে যেতে বাধ্য হন। পৃথিবীর ইতিহাসে বিরল 330 জন সংসদ সদস্য দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছেন। স্বাধীনতা যুদ্ধের সহযোগিতাকারী প্রতিবেশী দেশ, দাদাদের দেশ ভারত, নেপাল, শ্রীলঙ্কা, বাংলাদেশের মতো দুর্নীতিগ্রস্ত রাজনীতি, ক্ষমতায় থেকে নানা দুর্নীতি, অন্যায়, হিন্দু মুসলিম দাঙ্গা উস্কিয়ে দেওয়ায় জনমনে দীর্ঘ ক্ষোভ, বিভিন্ন ইস্যুতে আজ রাজনৈতিক আন্দোলন ও সরকার পতনের রাস্তায় নেমেছে। ছাত্র জনতার এই গণ আন্দোলনে সর্বস্ত জনগণের সাথে দেশের বিভিন্ন সমাজের বলিউড তারকারাও একাত্ম ঘোষণা করেছেন। সরকার হয়তো ভুলে গেছেন ক্ষমতায় থাকার পর ছাত্র জনতার শক্তির কাছে এই পৃথিবীতে কেউ কখনো টিকে থাকতে পারেনি, কিন্তু ছাত্ররা আজাদি চাচ্ছে। দক্ষিণ এশিয়ার রাজনীতিতে জুলাই মাসকে ক্ষমতার একটি কবর হিসাবে বললেও ভুল হবে না। শেষ পর্যন্ত মোদিকে ক্ষমতা থেকে পদত্যাগ করে দেশ থেকে পালিয়ে যাচ্ছেন। ভারতীয় জনগণের পাঠানো চিত্র ও উল্লাস দিকে তাই মনে হচ্ছে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এক এক করে হেলিকপ্টার উড়ে যাচ্ছে। এই মুহূর্তে নরেন্দ্র মোদীর যে চপার, সেই চপার এই মুহূর্তে উঠলো। আমরা ছবি দেখাচ্ছি সরাসরি রিপাবলিক বাংলা। ছাত্র জনতার হামলার ভয়ে শেখ হাসিনাকে সাথে নিয়ে ভারত ছেড়ে পালিয়ে গেলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পদত্যাগের ঘোষণা দিলেন ভারতের। নরেন্দ্র মোদী পালিয়ে যাচ্ছেন, উৎসুক জনতা ভিডিও চিত্র ইন্টারনেটে ছড়িয়ে দিয়েছেন, সারা পৃথিবীর মানুষ যাতে দেখে। এর সাথে পালিয়ে যাওয়া শেখ হাসিনার ভিডিও চিত্র তুলনামূলকভাবে প্রকাশ করেছেন। ক্ষমতা চিরদিন থাকে না। ক্ষমতা থাকাকালীন হিন্দু মুসলিম দাঙ্গা বাজিয়ে মুসলমানদের উপর নানা রকম অত্যাচার করে গেছে। কোথায় সে ক্ষমতা, কোথায় সে অহংকার?